আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আন্দোলন করতেছেন কোটা সংস্কারের, আমরাও আন্দোলনের পক্ষে, কিন্তু আপনাদের আন্দোলনের ভিতরে যে ছাত্রলীগ কারো গায়ে প্রথমে হাত দিছে, কারোর গায়ে উপরে যায় পড়ছে, কোনো বিশৃঙ্খলা ছাত্রলীগ করছে? করে নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাকে রাজাকার বলছে? উনি তো জাতির কাছে স্পষ্ট রাখছে, সাংবাদিকের কাছে স্পষ্ট রাখছে যে আপনারা বলেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, আপনারা বলেন। উনি তো জাতির কাছে স্পষ্ট রাখছে, উনি তো বলে নাই যারা আন্দোলনের নামছে তারাই রাজাকার। কেন, আমার দাদা তো মুক্তিযোদ্ধা না, তাহলে কি উনি আমার এই কথাটা বলে নাই? না। কেন, উনি তো সারা জাতির কাছে স্পষ্ট রাখছে। আপনারা আজকে সাধারণ শিক্ষার্থীর মাঝে মাথার উপর কাডল রেখে খাইতে চাইতেছেন, এটা চিন্তা ভাবনা বাদ দেন। নিজেরা আসেন, এমনি আসেন। কেন, আর আজকে যে মানুষগুলো ছাত্রলীগকে বয়কট লিখতেছে, যে বোনগুলো ছাত্রলীগকে বয়কট লিখতেছে, আরে বোন, একটা চিন্তা করে দেখ যে তোর বয়ফ্রেন্ড তোর ব্ল্যাকমেল করে, ছাত্রলীগের ওই বাইরের কাছে যাস, ওই বাইরের কাছে যাস, যাই বলস ভাই আমার এই সমস্যা, আমার বয়ফ্রেন্ড ব্ল্যাকমেল করতেছে, ভাই আমার এই প্রিজিং করতেছে, ওই ছাত্রলীগের ছেলেটাই যায় কি যায় না? অস্বীকার করতে পারবেন? আফসোস, আজকে আমরা কিছু বলার নাই যে আমাদের ছাত্রলীগ বললে আলহামদুলিল্লাহ, আর ছাত্র বললে ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন আফসোস, আপনি মানুষ, আমি মানুষ না? কেন, আমরা আমাদের ঠিক আছে, একটা মানুষের তো সব দিক ভালো গুণ নাই, ভালো খারাপ মিলেই কিন্তু মানুষ। আপনার ভিতরে কতটুকু ভালো গুণ আছে? আপনি যে আরেকজনের যে খারাপ গুণ নিয়ে কথা বলেন, আপনার ভিতরে কতটুকু ভালো গুণ আছে? আপনি যে শেখ হাসিনাকে স্বৈরাচার বলতেছেন, আপনি কতটুকু রাইট? কেন, শেখ হাসিনার কি এই দেশে ভালো গুণ নাই? নাই ভালো গুণ? আগে ভালো গুণ স্বীকার করেন, তারপরে তার দোষ ধরেন। কেন, আপনারা কি করতে চাইতেছেন দেশটারে? সাধারণ শিক্ষার্থীদের উপর ভর করে আপনারা আজকে দেশের শেখ হাসিনার পতন নিয়ে বসছেন। এত সোজা করেন পতন। শুনেন, আল্লাহ ন্যায় বিচারক, শেখ হাসিনা যদি খারাপ কিছু করতো অবশ্যই আল্লাহ তারে এতদিনে পতন করেই দিত, এতটুকু আনতো না। ইনশাল্লাহ মানুষের দোয়া, আল্লাহর অসীম রহমতের কারণে আজও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের সরকার কি করে না এই দেশের জন্য। পদ্মা সেতু, মেট্রো রেল, কত সম্পদ আপনাদের তিলে তিলে গড়ে দিয়েছে। কেন, ছাত্রলীগ কি কারো গায়ের উপর হাত দিয়েছে? প্রথমে যখন সাধারণ ছাত্রদের মাঝে ঢুকে আপনারা তাদের উস্কানিমূলক কথা বলে শেখ হাসিনার একটা বক্তব্যকে আপনারা ব্যঙ্গ করে রাজপথে নেমে গেছেন, আপনাদের মাথার উপর দিয়ে সাধারণ শিক্ষার্থীরা এতটুকু বোঝার দরকার তাদের উপর কে ভর করছে, দেশটাকে আজকে কি এক অবস্থায় নিয়ে গেছে। আমরা ভালো কোনো কন্টেন্ট ক্রিয়েটারও না, আমরা ভালো কোনো ব্যক্তিত্বও না আপনাদের মাঝে। আজকে যারাই ভালো ভালো কন্টেন্ট করে, যারাই ভালো ভালো ভিডিও করে, তারা জানেন তারা কেন করতেছে? তারা তাদের লাইক, ভিউ, ইনকাম, এটাই তাদের ধান্দা। কই আজকে কন্টেন্ট ক্রিয়েটাররা চুপ কেন? নির্বাচনের সময় তো জয় বাংলা, জিদ্দা বান্নুকা কি হেলে দুলে নাচলেন, এখন কই? এখন আপনাদের আসল চেহারা দেখাইছেন। হ্যাঁ, কেন, ছাত্রলীগ কি নারীর প্রতি সম্মান রাখে নাই? হ্যাঁ ঠিক আছে, ছাত্রলীগ যখন নিজের আত্মসম্মানে আঘাত আসছে তখন আর কোনো দিক চিন্তা করে নাই। যখন নিজেকে রাজাকার বলে দাবি করে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে, আপনি কি অস্বীকার করতে পারবেন এই দেশে যারা যুদ্ধ করেছে তাদেরকে রাজাকার মানে একটা গালি? ওই গালি দিয়ে আপনারা বলছেন, নেতৃত্ব আপনাদেরকে প্রশ্নই আসে না রাজাকার বলার। নিজেরাই আপনারা রাজাকার, নিজেরাই হইছেন। গালি দিবেন, দেন, কোনো সমস্যা নাই। আপনি বৈধ ঘরের সন্তান, আমরা তো খালি অবৈধ, তাই না? দেন গালি, কত পারেন। আসেন না ছাত্রদের বাইরে, আপনারা আসেন মাঠে, কি হয় আমরাও দেখব।
শেখ হাসিনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই।